হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বিকেলবেলা বসে পড়েছি এখানে সবজিগুলো গুছানোর জন্য, বাজার করে নিয়ে এসছে। আর এদিকে মা বানাবে তালের বড়া, মালপোয়া। তো সেটা গুলানো হয়েছে, তারপর মা বললো আমাকেই বানাতে, তাই আমি একটু বানালাম আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো মালপোয়াগুলো প্রথমে ভেজে নিয়ে আমি তালের বড়াগুলো করে নেব। আর এদিকে মা নারকেল কুড়িয়ে দিচ্ছিল। তো নাড়ুটা, বাকি নাড়ু, ক্ষীর সেগুলো মাই বানিয়েছিল। এক এক করে গোপালের জন্য সব বানিয়ে রেডি রাখতে হবে, কারণ রাত 12টায় মা পুজোয় বসবে। আমিও বসাচ্ছি, মাও বসাচ্ছে। তো ক্ষীরটা এখানে বসিয়ে দিয়েছি আর ক্ষীরটা করে নেব, কারণ গোপালের তো ক্ষীর মাখন এগুলোই ফেভারিট, তাই না? তো নাড়ুটা হয়ে গেছে আমাদের বানানো। এক হাতে ভিডিও করা মুশকিল, তাই তোমাদেরকে পুরো প্রসিডিওরটা দেখাতে পারিনি। এখানে ফুলগুলো সাজিয়ে রাখছে মা থালার মধ্যে পুষ্পপত্রে, আর গোপালের এই দিকটাও সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব কাজ গুছিয়ে রাখছি। এই প্রদীপটা এবার নতুন কিনেছি, তো প্রদীপের ওপর ওগুলো তো জ্বালানো যাবে না, তাই মাটির প্রদীপ বসিয়ে দিয়েছি। আর এখানে গপুকে এখনও আনা হয়নি, গপু ঠাকুর ঘরেই আছে। আর এবার পুজোটা আমরা বাইরেই করব। ডেকোরেশনটা দুই ভাই মিলে করেছে। তো মোটামুটি যা করেছে, তো আমার কাছে ভালোই লাগছে। তোমাদের কেমন লেগেছে সাজানোটা তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো গপুকে নিয়ে এসেছি, গপুকে অভিষেক করাবো। তার আগে গপু এখন এটা আগের জামা, তো সেটা পরেই আছে। নতুন নতুন দুটো ড্রেস এনেছি, দুদিন তো পরতে হবে, তাই না? গপুর ড্রেসগুলো না খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো আর জানিও যে গপুর ড্রেসগুলো কেমন হয়েছে। রেডি হয়ে বসে আছি, পাশের থেকে দিদার আসছে, তাই সবাই মিলে বসে গল্প করছি। পাশে কাকুর বাড়িতে কীর্তন হচ্ছিল, তো তোজো ওখানে কাকিমনির সাথে গেছিলো, কীর্তন থেকে খাওয়া দাওয়া করে চলে এসছে। আর এখানে এখন এসে দুষ্টুমি, একটু আড্ডা মারছে। তো ঘুমও পেয়ে গেছে ওর। এই দেখো ওখানে লজ্জা পাচ্ছে, আমরা একটু ভিডিও করে নিলাম। তো অনেক রাত হয়ে গেছে, এখন সবাই চলে এসছে। আর এখানে গোপালের অভিষেক হবে, তো তোমরা অভিষেকটা দেখো আমরা কিভাবে অভিষেকটা করি গোপালের। গোপালের বাজারগুলো শিলিগুড়ি থেকে করে নিয়ে এসেছি। দেখো গোপালের জামাটা কতটা সুন্দর, আর এই কালারের জামা কাপড় ও খুব কমই পরে, তাই এবার এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আর ময়ূর আঁকানো ছিল, তো ওটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে প্রদীপগুলো মা সব ধরিয়ে দিতে বললো, তাই ধরিয়ে দিলাম। এখন মা আরতি করবে।
বলো কি শুভ জন্মদিন গোপালকে। শুভ জন্মদিন গোপু সোনা, শুভ জন্মদিন। গোপালের কেক কাটা হয়ে গেছে আর এখন ভাই আর জেঠি মিলে রাস্তায় গোপালকে একটু ঝুড়িতে করে ঘোরাতে নিয়ে যাবে। গোপাল ঘুরু দিয়ে চলেও এসছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও পারণ পর্বে। তো তোমাদের বাড়িতে জন্মাষ্টমী কেমন করে হলো কমেন্ট করে জানিও।